বাঁকুড়ার ওন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি নেতার দোকান এবং বাড়িতে হামলা। বিজেপি কর্মী তাপস বারিকের ওষুধের দোকান এবং বাড়িতে হামলা চালানো হয়। একেবারে বাইরে থেকে দরজায় শেকল তুলে দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় পেট্রোল ঢেলে, এমন অভিযোগ তিনি করেছেন। ছবি একবার দেখুন। ভাঙচুর চালানো হয়েছে, তাণ্ডব চালানো হয়েছে। বিজেপি কর্মী তাপস বারিক, তার ওষুধের দোকান এবং বাড়িতে হামলা চালানো হয়েছে, এমনটাই তিনি অভিযোগ করেছেন। ঘরের একটা অংশ একেবারে খড় দিয়ে ছাওয়া ছিল, সেখানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়, জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, এমনটাই অভিযোগ কিন্তু করেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। পূর্ণেন্দু, একবার ঘটনাস্থলের ছবিটা দেখতে চাইবো সরাসরি। দেখো, তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওন্দা থানার অন্তর্গত যে নাকাইজুড়ি অঞ্চল রয়েছে, নাকাইজুড়ি অঞ্চলের নন্দনপুর গ্রাম। এই গ্রামে বিজেপির সক্রিয় কর্মী তাপস বারিক, এই এলাকার শক্তি প্রমুখ রয়েছে, তার বসত বাড়ি। মূলত বিজেপি এবং তাপস বারিকের যেটা অভিযোগ, যে গতকাল ঠিক মধ্যরাত্রে বেশ কয়েকজন দুষ্কৃতী যারা তৃণমূল আশ্রিত রয়েছে, তৃণমূলের দিকে অভিযোগ রয়েছে, তারা প্রথমে তাপস বারিকের যে ওষুধের দোকান রয়েছে সেই ওষুধের দোকানে যায়, তারা ভাঙচুর চালায় এবং লুটপাট করে। এরপর ওষুধের দোকানে গিয়ে যখন তাপস বারিককে দেখতে না পায়, তখন তারা তার বসত বাড়িতে আসে। এই বসত বাড়িতে রয়েছে তাপস বারিকের একদিকে বাবা মা রয়েছে এবং তাপস বারিক রয়েছে। সেই সময় তারা ঠিক 2:25 থেকে 30 নাগাদ, সেই সময় মধ্যরাতে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তাপস বারিক যেটা অভিযোগ করছে, সেই সময় বাইরে থেকে শিকল দিয়ে তার বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অভিযোগটি তৃণমূলের দিকে। কেননা সামনে বিধানসভা নির্বাচন, রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। এই এলাকায় বিজেপি একটা ভালো সক্রিয় ভূমিকা রয়েছে এবং তাপস বারিককে বিভিন্ন সময় দেখা যায় বিজেপির বেশ কিছু কর্মসূচিতে সক্রিয় ভূমিকার জন্য সেই সময় রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে তার বাড়িতে যেটা অভিযোগ করছে, তাকে আগুন লাগিয়ে, সপরিবারকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা একটা পরিকল্পনা ছিল তৃণমূলের। সেই কারণে তৃণমূল এসেছিল এবং তারা তাদেরকে শিকল দিয়ে আগুন লাগিয়ে দেয়। সেই সময় জানতে পারে তাপস বারিক, তার পরিবারের লোকজন, এবং চিৎকার চেঁচামেচি করে এবং পাড়া প্রতিবেশীরা ছুটে আসে এবং বিজেপির কর্মীরাও ছুটে আসে এবং দমকলকে খবর দেয়। দমকলের ইঞ্জিন এসে আগুন পরিস্থিতি এসছে। আজ সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে বিজেপির বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে এবং যুব মোর্চার সভাপতির নেতৃত্বে নাকাইজুড়ি ফাঁড়িতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয়। কেন অবিলম্বে যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের তরফ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে তদন্ত শুরু হয়েছে, পুলিশ খোঁজখবর নিয়ে দেখছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। এবং তৃণমূলের দিকে যে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল পুরোপুরি অভিযোগ অস্বীকার করছে। তৃণমূল যেটা দাবি করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো রকম কোনো কর্মী যুক্ত নেই। একেবারে পূর্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তিনি এই ঘটনা নিয়ে কি বলছেন একবার আমরা শুনবো। সম্মেলন ছিল 3 নম্বর মণ্ডলের। সেই সম্মেলন থেকে ফিরে আসার সময়ই ও যখন রাত্রেবেলায় নিজের বাড়ির গন্তব্যস্থলে যায়, সেই সময় হয়তো বুঝতে পারেনি 2-1 ওকে ফলো করছিল। রাত্রি 2:30টার সময় প্রথমেই তার দোকান লুট করেছে। যা যা করার হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে যে বাবা মা এবং তাপস 3জনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি। কোনো কারণে বুঝতে পেরে শিকলটা যদি খুলে না দিত, হয়তো 3জনই মারা যেতেন। একজন সাধারণ বিজেপির কর্মী সে বাড়ি বিজেপি করার জন্য তার বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার যে চক্রান্ত তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা করছে, যেহেতু 3-4 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। নচেত আমরা আগামী দিন তার বৃহত্তম আন্দোলনে আমরা নামব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে রাত 2:30 নাগাদ। এই বিজেপি নেতা তাপস বারিক, তিনি যখন তার মা বাবার সঙ্গে ঘরে ঘুমিয়েছিলেন, সেই সময় তার বাড়ি এবং ওষুধের দোকানের বাইরে থেকে শেকল তুলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি ব্যাখ্যা দেখুন। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ যে এখানে বিজেপির নিজেদের অন্তর্কলহের জেরে এটা হয়েছে কিনা। নিশ্চিতভাবে প্রশাসন এখানে ব্যবস্থা নেবে, প্রশাসন তদন্ত করবে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। অভিযোগ করতেই পারে, বিজেপি অনেক অভিযোগ করে, পরবর্তীকালে সেগুলোর সাপেক্ষে কোনো প্রমাণ দিতে পারে না। হাওয়া গরম করার জন্য বিধায়ক ঘুরে বেড়াচ্ছে। বিধায়ক এখন টিকিট পাবে কিনা সেই নিয়ে বিধায়কের সন্দেহ হয়েছে যে ওনার মানুষ বিধায়ককে প্রত্যাখ্যান করেছে।
এবং সেই কারণে বিধায়ক যা যা প্রতিশ্রুতি ওনার মানুষকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং ওনার মানুষকে মন অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়ার জন্য এইভাবে একটা কুৎসা অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চালাচ্ছে। রাজনৈতিক আকচাকতিতে রয়েছে সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে একজন বিজেপি নেতা তাকে সপরিবারে একেবারে বাড়ির বাইরে থেকে শেকল তুলে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছে শাসক দল। বিজেপির পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হচ্ছে, পাল্টা তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করছে। আমি সরাসরি আবারও আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণেন্দু, এখানেই জানতে চাইবো, কপাল জোরে প্রাণে বেঁচেছেন তাপস বারিক এবং তার মা বাবা, ঠিক কিভাবে কখন এই ঘটনা ঘটেছিল, কারা এদেরকে উদ্ধার করলেন, থানায় কোনো লিখিত অভিযোগ নির্দিষ্ট করে কি এরা দায়ের করেছেন এখনো? তোমাকে প্রথমে যে বসত বাড়িটা, তাপস বারিকের যে বসত বাড়ি নন্দনপুর গ্রামে, তোমাকে প্রথমে বসত বাড়ির ছবিটা দেখাবো। তোমাকে দেখাবো যে এই হচ্ছে বসত বাড়ি। ঠিক মধ্যরাত্রে, যেটা 2:30 নাগাদ যেটা অভিযোগ করা হচ্ছে, সে এই বসত বাড়িতেই সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং বাড়িতে যে শিকল লাগিয়ে দেওয়া হয়েছিল, এই যে শিকলের ছবি তোমাকে দেখাচ্ছি এইখানে, এই যে এই শিকল লাগিয়ে দেওয়া হয় এবং শিকল লাগিয়ে দেওয়ার পর বাইরের দিক থেকে পেট্রোল দিয়ে আগুন লাগায়। এবং সেই সময় তাপস বারিক যেটা অভিযোগ করছে যে তার মা বাবা সহ তারা ঘুমন্ত অবস্থায় ছিল এবং যখনই আগুন দেখতে পায় এবং আগুনের তাপ পায়, সেই সময় তারা উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ঠিক পাশাপাশি লোকজনেরা, গ্রামবাসীরা আসে এবং গ্রামবাসীরা এসে সেই সময় তারা দমকলকে খবর দেয় এবং পুলিশকে খবর দেয়। তা করতে না করতে তাপস বারিকের তরফ থেকে বিজেপি কর্মী সমর্থকদের সেই সব ঘটনাস্থলে চলে আসে এবং বিজেপি কর্মী সমর্থকরা চলে আসার পরেই তারা এসে তাদেরকে উদ্ধার করে এবং উদ্ধার করার পর আজকে সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বিক্ষোভ শুরু করে। এবং তোমাকে দেখাবো, এই তো হচ্ছে তাপস বারিকের মা এবং বাবা, তাদের অবস্থা দেখো এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে মাথার উপর যে ছাদ, যে বসত বাড়ি, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে এবং তাপসের যে ব্যবসা, যে দোকান, সেই সবকিছু পুরো ছাই হয়ে গেছে। এই হচ্ছে যে বিজেপি কর্মী এখানে এলাকার যে শক্তি প্রমুখ তাপস বারিকের মা এবং বাবা, তাদের তুমি চিত্র দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এই এখন এই অবস্থা এবং আজ সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থকরা তারা নাকাইজুড়ি ফাঁড়িতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখা থাকে এবং লিখিতভাবে বিজেপি এবং তাপস বারিকের তরফ থেকে লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছে থানায় এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য। এবং এই এলাকাতে কারা এর সঙ্গে যুক্ত রয়েছে সেই সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। এবং এই যে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করছে। তৃণমূলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে এবং এটা হচ্ছে বিজেপির হয়তো হতে পারে অন্তর করার জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে। পূর্ণেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।